দরবারের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর ওই মহামানবের প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও ভালোবাসা ও অনুগ্রহ, যে অনুগ্রহ ছাড়া মানুষ থেকে শুরু করে নিয়ে সমস্ত প্রাণীকুল কোনো কিছুই তার আদেশ ব্যতীত চলার কোনো শক্তি রাখে না, সেই সত্তা, যে সত্তা আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে অনুগ্রহ করে যাচাই ও বাছাই করে নির্বাচিত করে হাজারো মানুষের মাঝে থেকে, হাজারো পরিবারের সদস্যর মাঝে থেকে আমাকে আপনাকে নিয়ে আসছেন। এটা আল্লাহ পাকের কাছে আমি আপনি পছন্দনীয় হয়েছি বিধায় মসজিদে আসতে পারিয়েছি। এছাড়া অসংখ্য মানুষ আজও এখনও আজান হয়ে যাওয়ার পরেও তারা তাদের কাজ, তাদের কর্ম, তাদের বিভিন্ন ফাহেসা কাজ, অযথা অনার্থক কাজে এখনও নিমজ্জিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে আমাদেরকে মুক্ত করিয়েছেন। এটা আল্লাহ পাকের কাছে আরও একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন, সেই কোরআনুল কারীমের 30 পারার সূরা হুমাযার পরিচিত সূরা, যেটা আমাদের সবার কাছে, সেই সূরার সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে 2টি হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে পাঠ করিয়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, উক্ত তেলাওয়াতকৃত সূরার আয়াত ও হাদিসকে সামনে রেখেই আমি আমার আলোচনা নির্দিষ্ট সময়ে শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির পর, মানুষ সৃষ্টি হয়ে যাওয়ার পর মানুষের স্বভাবগত কিছু কাজ থাকে। মানুষের স্বভাবগত কিছু কি থাকে বলেন? কাজ থাকে। সেটা আমাদের জামানায় নয়, তৎকালীন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত সেগুলো কাজ অসংখ্য মানুষ, অসংখ্য নামাজি, অসংখ্য মুত্তাকি, অসংখ্য হাজী সাহেব, অসংখ্য মুফতি সাহেব, অসংখ্য আলেম ওলামাগণ এই কাজের সঙ্গে, সাধারণ মানুষ তো আছেই, এই কাজের সঙ্গে জড়িত রয়েছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় আর এই সময়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন আগেই আলোকপাত করিয়েছেন। তো যে সূরা, সূরা হুমাযা, হুমাযার শব্দের শাব্দিক অর্থ কারু সেটা পশ্চাতেও হতে পারে, সামনাসামনিও হতে পারে। আলোচনায় আসবে, আয়াত বাই আয়াতে আসবে। শাব্দিক অর্থ কারো পরনিন্দা করা। কারো কি করা বলেন? সবাই বলেন কারো কি করা? পরনিন্দা, শাখায়াত, গীবত যেটাকে বলা হয়, চুগলখড়ি যেটাকে বলা হয়, কাউকে উপহাস করা, ঠাট্টা বিদ্রোহ করা। আসলে কি আদৌ এগুলো কোরআন ও হাদিসে বৈধতা রয়েছে? দেখা গেছে রাস্তা দিয়ে হুজুর যাইতেছে, কিছু সমাজের লোক রয়েছে, হুজুর দেখলেই তাদের গায়ে এক ধরনের চুলকানি জাগে। এক ধরনের কি জাগে? চুলকানি জাগে। তাকে অ্যাঙ্গেল করে কথা বলা বলতেছিল অন্যজনকে, কিন্তু প্রসঙ্গ, ওই প্রসঙ্গ তাকে হুজুর দেখে প্রসঙ্গ চেঞ্জ করে দেয়। প্রসঙ্গ কি করে দেয়? চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলছেন, ডাকতে বলছেন, তোমরা এগুলো ছেড়ে দাও, অন্যথায় আমার আদালতে আসলে পানিশমেন্ট হবে, শক্ত পানিশমেন্ট। তাহলে এই সমস্ত কাজকর্ম আমাদের ছেড়ে দেওয়া দরকার না? দরকার না? সবাই বলেন দরকার না? দরকার না? আপনারা কি এই সমস্ত কাজ থেকে মুক্ত? আমরা কি সবাই এই কাজ থেকে মুক্ত বলেন? তাহলে কথা বলতেছেন যে যদি মুক্ত না হয় আল্লাহর হস্তে। কে বলছেন? আল্লাহ বলে দিয়েছেন রাসূলের মাধ্যমে, সেই সমস্ত কথা হক্কানি আলেমগণ আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে দেয়। এটা নিয়ে অনেকে নিজেকে পরিবর্তন করার অঙ্গীকার সাজায়, আবার এই কথাগুলো অনেকে হাস ঠাট্টামূলক নিয়ে নেয়। তাহলে কোনো ব্যক্তি যদি কোনো আলেম সমাজের হক কথাকে ঠাট্টা স্বরূপ
যে কোনো জায়গায় আলোকপাত করে, তাহলে ওই আলেমের কোনো ক্ষতি হবে? সবাই বলেন, আলেমের কোনো ক্ষতি হবে? বা কোনো মুত্তাকি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হারামকে ছেড়ে দেয়, হালালকে গ্রহণ করে, এক কথায় ভালোভাবে চলাফেরা করার চেষ্টা করে এবং চলে, সেই ব্যক্তি যদি কাউকে কোনো উপদেশ, সুন্দর উপদেশ দেয়, আর সেই সুন্দর উপদেশ যদি কোনো ব্যক্তি অবহেলা করে, তার সঙ্গে ঠাট্টা করে, তাহলে ওই মুত্তাকি ব্যক্তির কোনো ক্ষতি হবে? বলেন সবাই, ক্ষতি হবে? ক্ষতি হবে। আমরা আমাদের নিজেদের ক্ষতিগুলো বাহির করি। নিজেরা যে সমস্ত কাজ করতেছি, আদৌ কি ইসলাম থেকে শুরু করে নিয়ে এই সমস্ত কাজ বৈধ ছিল, আজও আছে? আমরা খুঁজে দেখি। পর্যায়ে আলোচনা চলছে, সামনাসামনি চলছে, পশ্চাতেও চলছে, ঠাট্টা বিদ্রোহও চলছে। আজকের আলোচনার আলোচ্য বিষয় মানুষের কতিপয় নৈতিক দোষ ত্রুটি ও তার পরিণতি। আজকের আলোচ্য বিষয় কি? মানুষের কতিপয় নৈতিক দোষ ত্রুটি ও তার পরিণতি কি হবে। যে সমস্ত দোষ থাকলে আপনার আমার ভবিষ্যতে যে একটা জগৎ রয়েছে, ওই জগতে পরিণতি কি হবে, এটা আল্লাহ তাআলা সূরা হুমাযায় পরিপূর্ণ 1 থেকে 9 নং আয়াতে আলোকপাত করেছে। তাহলে এগুলো শোনার দরকার আছে না নাই? সবাই বলেন, দরকার আছে না নাই? কি ঘুমাইতেছেন? তাহলে এই হুমাযা শব্দের শাব্দিক অর্থ পরনিন্দা করা, পশ্চাতে হোক বা সামনে হোক, ঠাট্টা হোক, বিদ্রোহ, যেভাবে হোক, সেটা হাসির ছলে হোক, কথার ছলে হোক, লেখার ছলে হোক, যে কোনোভাবেই হোক না কেন, ওই ব্যক্তিকে যাকে আমি হাসির মাঝে বা বিভিন্নভাবে আমি ঠাট্টা বিদ্রোহ করে যাচ্ছি, আসলে কি আজও আমার আমলগুলো সুন্দর হচ্ছে? আমি বারবার আল্লাহর আদালতে মুত্তাকি হিসেবে মানুষ সমাজে পরিচয় পেয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহ বলছেন না, ওয়াইলুন, তুই ধ্বংস, লিকুল্লি, প্রত্যেক ওই সমস্ত ব্যক্তি, হুমাজাতিল লুমাজা, যারা সামনাসামনি আলোচনা করে, লুমাজা এবং পিছনেও পরালোচনা করে। তাহলে এগুলো আমাদের ভিতরে আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? চা স্টলে, দোকানে, ফ্রি জায়গায়, বাসার মধ্যে অনেক কয়েকজন মিলে বসে আছে, যে জায়গায় বিশেষ করে পুরুষদের থেকে মহিলারা এই কাজের ভিতরে অগ্রসর। আপনার স্ত্রীকে 3 জন মেয়ের পিছনে বা 2 জনের পিছনে যাওয়াতে নিষেধ করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। সূরা মুজাদালায় বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু, যে মাসনা ওয়া সুলাসা, যখন একজন ব্যক্তি থাকবে তখন 3য় জন ব্যক্তি আরও থাকে ফেরেশতা, আর তার সঙ্গে থাকে শয়তান। এই 3 জনের সমন্বয়, এই 2 জনের সমন্বয়, যে গীবত করতেছে আর শয়তান তাকে উৎসাহ প্রদান করতেছে, যে মজাই তো লাগতেছে, ভালোই তো লাগতেছে, তোমার নেকি কামাই হচ্ছে, তোমার ভালো লাগতেছে, তুমি অন্যের গীবত করে মনে শান্তি পাইতেছো, তাকে অবহেলিত করতেছো, অপদস্থ করার চেষ্টা করতেছো, পায়তারা করতেছো, এটা তো ভালো কাজ। শয়তান বলে তুমি বারবার করছো। আদৌ কি এটা ভালো কাজ? ভালো কাজ নয়। এই সমস্ত কাজ, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত ব্যক্তি, প্রত্যেক ওই সমস্ত ব্যক্তি দ্বারা ধ্বংস অনিবার্য। হুমাযাতিল লুমাযা, হুমাযা শব্দের শাব্দিক অর্থ যারা সামনাসামনি মানুষকে ঠাট্টা করে, মানুষের পর্যালোচনা করে, মানুষকে অপদস্থ করার চেষ্টা করে, এই সমস্ত ব্যক্তি। 2 নাম্বার, লুমাযা, যারা পিছনে মানুষকে অপদস্থ করার চেষ্টা করে, পিছনে মানুষের সত্যটা না জেনে অপসত্যটাকে প্রচার করার চেষ্টা করে, এই সমস্ত ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত প্রত্যেক ধরনের ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাদের হাজার হাজার আমল থাকবে, এই আমল তাদের কাজে আসবে। সূরার নামকরণ করার কারণ, শানে নুজুল যেটাকে বলা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরা মক্কি সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে যখন এই সমস্ত সূরার কথা বললেন, কাফেরদেরকে বললেন যে আমি তোমাদেরকে এমন একটি কথা বা এমন একটি ভবিষ্যৎবাণীর কথার নির্দেশ দিতেছি, যেটা আমার মালিক আমাকে দিয়েছে, সেই কথাকে আমি তোমাদেরকে বলবো। তখন কাফেরগণ বলল যে বলো, তোমার কথা তো আমরা শুনে আসতেছি, কিন্তু তোমার কথা বা তোমার প্রতি আমাদের আস্থা আছে, আমরা ঈমান নিয়ে আসতে পারতেছি না বা আনতেছি না। তখন সবাই শুনল, আবু লাহাব,
উতবা সাইবা বড় বড় কাফেরদের গ্যাং লিডার তারা যখন শুনল যে ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক যারা সামনে এবং পিছনে পোস্টারে সামনে মানুষকে ঠাট্টা বিদ্রোহ করে এবং মানুষের পর্যালোচনা করে, এই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক। এক। দ্বিতীয় নম্বর আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, আর ওই দ্বিতীয় নম্বর ওই শ্রেণীর ব্যক্তিরা যারা তাদের অর্থ সম্পদকে জমা করে রাখে এবং এই অর্থ সম্পদগুলো তারা বারবার হিসাব করে যে আমার অর্থ সম্পদ তো আজ এ পর্যন্ত 10 কোটি বা 20 কোটি হয়েছে, আরও কিভাবে করা যায়, অথচ এই 20 কোটি টাকার যে গরিবের একটা হক অংশ রয়েছে এই হক থেকে কোনোদিন সে আদায় করে নাই। আল্লাহর আদালতে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলছেন তারা ধ্বংস। তারা ধ্বংস যারা নিজেদের মাল অর্থ সম্পদ গচ্ছিত করবে আর হিসাব করবে, মানুষকে গরিবদেরকে বা মাল থেকে যে একটা সম্পদ গরিবের হক রয়েছে এই হকটা পরিপূর্ণ আদায় করবে না। কালকে কিয়ামতের ময়দানে আপনি যতবারই নামাজি হন, যতবারই মুত্তাকিন হয়, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যাই হন না কেন, ইমাম হন, খতিব হন, যাই হন, কোনো কাজে আসবে। আল্লাহ বলছেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা তাদের মালকে একত্রিত করে। জামা শব্দের অর্থ জমা করা, একত্রিত করা, গচ্ছিত করা। সে কথার কথা ধরেন, তখন জমিন থেকে, ক্ষেত থেকে, জমি থেকে ফসল আদি নিয়ে আসা হয় বাসায়, মেশিন দিয়ে পালিশমেন্ট করার পর ধান বাহির করে নেওয়া হয়, মূল অংশগুলো নেওয়া হয়। নেওয়ার পর মেশিনের মাধ্যমে ধান কি এক জায়গায় থাকে না, সরানো ছিটানো থাকে? সবাই বলেন সরানো ছিটানো থাকে না এক জায়গায় থাকে? সরানো ছিটানো থাকে। ওই ধানটা পরে আবার যে মালিক রয়েছে তার কর্মচারী দ্বারা থাকে, তারা আবার পুনরায় গচ্ছিত করে এক জায়গায় জড়ো করে নেয়। এই যে সে জড়ো করে নিতেছে, আর অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি তার অর্থ সম্পদ গরিবের হক না দিয়ে নিজের অর্থ সম্পদগুলো বারবার হিসাব করে সে কিভাবে লাভবান হবে, সে কিভাবে এই সমাজে এই জরুন এলাকার বাসীর মধ্যে তার 10টা, 20টা, 25টা, 30টা বাসা থাকবে, এই চিন্তাধারা তার মেমোরির মধ্যে রয়েছে। কিন্তু তার পার্শ্বের প্রতিবেশীতে রয়েছে, হকদার রয়েছে, তার ভাই রয়েছে, ভাতিজা রয়েছে, চাচি রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, এদের খোঁজ নেয় নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সর্বপ্রথম সে দাঁড়াবে। সর্বপ্রথম কে দাঁড়াবে? সে দাঁড়াবে। পারবো তো সেই সময় হিসাব দিতে? বলেন সেই সময় আমরা হিসাব দিতে পারবো? তাহলে দ্বিতীয় নাম্বার কথা চলতেছিল। তৃতীয় নাম্বার, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ ব্যাখ্যা করে আরো বলে দিচ্ছেন, যারা অর্থ সম্পদ অনেক রয়েছে তারা মনে করে, ইয়াহসাবু বা ধারণা করে, আন্না মালাহু তাদের এই অর্থ সম্পদ আখলাদাহু তাদেরকে রাজকীয় করে রাখবে, রাজত্ব তারাই খাটাবে। ইসলামের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যারা তাদের চেয়ারকে ধরে রাখার চেষ্টা করিয়েছে বিভিন্নভাবে, সৎভাবে নয়, অসৎভাবে যারা তাদের চেয়ারকে, তাদের পজিশনকে, তাদের জায়গাকে, তাদের অর্থ সম্পদকে ধরে রাখার চেষ্টা করিয়েছে, আজও কি তারা ধরে রাখতে পারছে? বলেন সবাই, বলেন পারছে? পারবে? পারবে না। দেখেন, আমার দাদা ছিল এই এলাকার মধ্যে অর্থ সম্পদশালী, কিন্তু তার ছেলে, তার নাতিনুত্তর এসে এই জামানায় এসে তাদের যে একটা অর্থ সম্পদ তার দাদার সঙ্গে মিলাইলে দেখা যায় তার দাদা ছিল রাজার হালে, আর তার ছেলে থেকে শুরু করে নিয়ে তার নাতি যারা রয়েছে, উত্তরসূরি যারা রয়েছে, তারা আজকে বেহাল অবস্থায় রয়েছে, খারাপ অবস্থায় রয়েছে। তাহলে আপনি অর্থ সম্পদ ধরে রাখতে পারলেন না, কোথায় ধরে রাখলেন? অর্থ সম্পদ আদৌ কি ধরে রাখা সম্ভব? অর্থ সম্পদ ধরে রাখা সম্ভব? সম্ভব নয়। তৃতীয় নাম্বার, ওই ব্যক্তি ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে করে যে আমার তো অসংখ্য সম্পদ রয়েছে, বাসা রয়েছে 10টা 20টা, আমাকে আর ধরার মতো কেউ নেই, আমি যা খুশি তাই করব, আমাকে ধরার কেউ নাই, আমি এই এলাকার কিং রাজা, আমি এই এলাকার কিং রাজা, বিভিন্ন কিছু। আসলে আপনি কিছুই নয়,
ওই যে ফিরে দেখেন আবু জেহেল, উতবা, সাইবা, তাদেরও অর্থ সম্পদ প্রচুর ছিল, তারা তাদের ঐশ্বর্যকে ধরে রাখতে পারে নাই, তারা তাদের বাপদাদার ঐশ্বর্যকে ধরে রাখতে পারে নাই। আপনি আমি আজকে যারা বাহাদুরি করে যাচ্ছি, তারাও আমরা আমাদের ঐশ্বর্যকে, আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারবো না, কোশ্চিনকালেও পারা সম্ভব। 4 নম্বর পয়েন্ট আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। এই 3 শ্রেণীর ব্যক্তিদেরকে কোথায় নিক্ষেপ করা হবে? কাল্লা, কখনোই নয়, কখনোই তারা লাভবান হইতে পারবে না, মানে ধ্বংস ছাড়া তাদের বিকল্প কোনো রাস্তা নেই, এটা বলা হয়েছে। কাল্লা দ্বারা সতর্কমূলক বলা হয়েছে যে কাল্লা, কখনোই নয়, আগের কথাকে না করে দিয়েছে যে কখনোই তারা এই সমস্ত শাস্তি থেকে পরিত্রাণ পাবে না, এমন কোনো ব্যবস্থা তারা রেখে যায় নাই যার মাধ্যমে তারা পরিত্রাণ পাবে, এই রকম ব্যবস্থা তারা করে যায় নাই। সুতরাং তারা তাদের শাস্তি উপভোগ করবেই করবে। কাল্লা লা ইউনবাযান্না, অবশ্যই তাদেরকে নিক্ষেপ করা হবে ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামে। কোথায়? সবাই বলেন, হুতামা নামক কি? জাহান্নামে। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। চুপচাপ যে ঘুমে আছেন, ঘুম ধরতেছে কথা শুনে, একটু ভাবেন, একটু আমরা ভাবনা চিন্তা করি, কতদিন থাকবো দুনিয়াতে? ক্ষণস্থায়ী জীবন। এই যে আমার জীবন ছিল, আমার যখন ছোট্ট কাল, আমি যখন কথা বলার শক্তি ছিল না, স্মৃতি শক্তি ছিল না, বাবাকে বাবা বলে ডাকার ক্ষমতা ছিল না, মাকে মা বলে ডাকার ক্ষমতা ছিল না, ভাইকে ভাই বলে ডাকার ক্ষমতা ছিল না, দাদাকে দাদা বলার শক্তি আমার মেমোরির মাঝে ছিল না। এই শক্তিগুলো আমাকে যে দিয়েছে, তার সঙ্গে আমরা গাদ্দারি করে যাচ্ছি, তার নাফরমানি করে যাচ্ছি, তার গোলামি বাদ দিয়ে কার গোলামি করতেছি? এই এলাকার রাজার গোলামি করা যাবে? কথা বলেন, এলাকার রাজা যায়, প্রভাবশালী যায়, তার গোলামি করা যাবে? তার হুকুম মতো উঠবো বসবো। সে যদি বলে আজকে সূর্য পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উঠছে, বা পশ্চিমে নয় উত্তর দিকে উঠছে, আমরা কি তাই মেনে নিব? মানে এটা আল্লাহ তাআলার নিজাম নয়, সিস্টেম নয়। আল্লাহ এক সময় সূর্য অস্তমিত করেন, আবার সকালে এই যে এখন মেঘাচ্ছন্ন হয়ে, মেঘাচ্ছন্নর কারণে আকাশে সূর্যের আলোটা সেইভাবে ছড়ানো ছিটানো হইতে পারতেছে না, হচ্ছে না। এর সূর্যর দ্বারা কি উপকৃত হচ্ছে আমি আজও ভাবনা চিন্তা করে নিয়ে আসছি মেমোরিতে। মেডিকেল সায়েন্স বলে সূর্য কতশো ফিট নিচে মানুষকে তাপ দিতে থাকে। যদি আমার আপনার হাত মাথার উপরে সূর্য ফিট করা থাকতো, আমার আপনার অবস্থা ভালো হতো না খারাপ হতো? বলেন সবাই, ভালো হতো না খারাপ হতো? যখন কালকে মতের ময়দানে সবাই যখন কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলার নির্দেশ হবে যে সূর্য আজ তুমি আর দূরে থাকতে পারবে না, আজকে আমার সকল গুনাহগারের উপর, সকল গুনাহগারের মাথার হাত উপরে সূর্যের তাপ হবে। সেই তাপ দুনিয়ার এই তাপের চাইতে কিঞ্চিৎ পরিমাণ। সেই তাপ সহ্য করতে পারবো? কিসের বাহাদুরি? কার সঙ্গে সঙ্গ দিতেছি, কার সঙ্গে চলতেছি, কার সঙ্গে বন্ধুত্ব করতেছি, কার সঙ্গে লেনদেন করতেছি, কি দ্বারা লেনদেন করতেছি, একবার ভেবে চিন্তা আমরা দেখি নাই। একবার যদি আমার মালিকের কথা ভাবি যে আমাকে যাইতে হবে, আমার উত্তরসূরি যারা ছিল, আমার বাপ দাদা নাতি নুৎকর যারা ছিল, আমার ছোট, আমার সিনিয়র জুনিয়র যারা ছিল, তারা আমার কাছ থেকে চোখের সামনে, আমি আমার হাত দিয়ে তাদের খাটনিটা আমি ধরলাম, তারা চলে গেল, অথচ আমি চলে যাব কিনা এই বিষয়ে অনুশোচনা হয় না? অনুশোচনা করতে হবে। আল্লাহ তাআলা অন্য সূরা মুতাফফিফিনে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরকম অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মানব সকল। কি বলেছেন? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, সমস্ত মানুষদেরকে বলেছেন। এখানে এমন বলেন নাই ইয়া আইয়ুহাল মুমিন মা গররাকা বিরাব্বিকাল কারীম, এমন বলা হয় নাই। এখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব সকল, যারা নামাজ পড়ো, যারা নামাজ পড়ো না, যারা সুদ খাও, যারা সুদে লেনদেনি কাজ করো, যারা জিনা করো, ব্যভিচারী করো, যারা অন্যায় করো, যারা অন্যায়কে প্রশ্রয় দাও, যারা সুদের সঙ্গে লেনদেন করো, যারা বিভিন্ন নিশাযুক্ত কাজের সঙ্গে জড়িত থাকো, যারা বিভিন্ন নিশাযুক্ত কাজ লেনদেন করো, ব্যবসা বাণিজ্য করো, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কোন বস্তু আজকে আমার কাছ থেকে দূরে সরে দিয়েছে? বলো তুমি বান্দা।
পারবো কি আমরা হিসাব দিতে? বলেন বলেন, পারবো?